তুই জানোস না মিতু, তোর কারণে ওই পরিবারটা একদম কেমন জানি হয়ে গেছে। আপন মনে হয় খুব কষ্ট পাইছে না রে? খালি কষ্ট, হ্যাঁ তো রাগ করে বিদেশ চলে গেছে। কি কস? তার না 3 মাসের ছুটি ছিল? ছুটি কাটায় নাই, সবাই হেরে না করছে, কিন্তু হ্যাঁ তো চলে গেছে। আসলে আমি খুব বড় অন্যায় করে ফেলাইছি রে। মিতু, এই কাজটা তুই যদি না করতি তাহলে আজকে তোর জীবনটা অনেক সুন্দর হইতো রে। মানুষ মাত্রই তো ভুল বল। আর আমি তো কল্পনাও করতে পারিনি যে আরিফ আমার লগে এত খারাপ করব। সি 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 সি, একটা মানুষ, একটা জানোয়ার মানুষ এতটাও খারাপ হইতে পারে বল? পুরুষ মানুষ দেখা কি চেনার উপায় আছে সে ভালো নাকি মন্দ? মায়া মানুষ দেখেও তো চিনার উপায় নেই। যদি চিনন যাইতো তাহলে আপন আমারে দেখা চিনতে পারতো আমি যে কতটা খারাপ একটা মানুষ। এখন আর আপন ভাইয়ের কথা বললা কি লাভ? এত কষ্ট কোনোদিন আমার কোনো শত্রুও যাতে না পায়। সেলিনা, কোনোদিন কোনোদিন যদি আমার আপনের সাথে দেখা হয়, তুই দেখিস আমি তার কাছে হাতে পায়ে ধরে হইলো মাফ চামো। মনে হয় না কোনোদিন হ্যাঁ তোর সামনে পড়বো, আর যদিও পরে দেখবি হয়তো ওরে দেখাও না দেখার বান করবো। আমি কেমনে পারলাম আপনার মতন একজন ভালো মানুষের ভালোবাসা উপেক্ষা কইরা দিয়ে আরিফের মতন একটা জানোয়ার, একটা অসভ্য, একটা অমানুষের হাত ধরে পালাই যাইতে? আমার বাপের মুখে চুনকালি দিয়া ওর হাত ধরে পালাই যাইতে। তুই এতদিন অন্ধ ছিলি, এখন আলো ফিরা পাইছস। আল্লাহ হয়তো তোর জন্য অনেক ভালো কিছু রাখছে রে। শুনো, জ্ঞান কি গাছে ধরে? ধরে না। জ্ঞান থাকে হলো মানুষের মগজে। জি ফুপা। লাবু আর তারেক, তোমরা কামটা মোটেও ভালো করো নাই। এই যে বিয়া ঠিক হইলো সোহাগার আপনি কই, আমারে তো তোমরা দাওয়াত দিলা না। কেন ফুপা, আপনারা তো বিয়ের ব্যাপারে দাওয়াত দেওয়া হয়েছিল। জানাইছো কি? তোমরা আমারে মোবাইলে জানাইছো। তোমাকেও কি সবার উচিত আছিল না আমার বাড়িতে কমসে কম 3 কেজি মিষ্টি নিয়ে যাওয়ার, আর আমার জন্য একটা রিজার্ভ গাড়ি ঠিক করা? তা তো তোমরা করোই নাই। আমার ভীষণ তোমরা অপমান করছো, বুঝছো? আসলে ফুপা আমাকে ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দেন। জি ফুপা। আরে ক্ষমা চাইলে কি ক্ষমা করা যায়? এই যে সুহাগ বিদেশ থেকে আইলো, আমি নিজে ওর বউরে নগদ টাকা দিয়া ধোয়া করে দিচ্ছি। ফুপা, একটা কথা বলি, আপনি যে সোহাগের বউরে দেখা মানে আপনারা যখন সালাম করছে আপনি নগদ টাকা দিচ্ছেন, কয় টাকা দিছিলেন? জি দেখো তারে, আমি কত দিছি সেটা তো তোমাকে বলা যাবে না। ফুপা, আমরা তো আপনার কাছ থেকে ব্যবহার শিখি, আপনি হচ্ছেন ব্যবহার শিখার একটা জীবন্ত বই, তাই না? তার কত? এই নগদ আমি 50 টাকা দিছি। অবশ্য আমি 500 টাকা দিতে চাইছিলাম, ওই 500 টাকার কোনায় একটু ছিঁড়া তো, তাই 50 টাকাই দিছি। হায় হায়, কি কইতাছেন ফুফাজি? আপনি 50 টাকা দিয়া ফেলাইছেন? মেলা টাকা দিছেন তো। হ, 50 টাকা কি কম মনে করছো? ফুপা, 50 টাকা যে কি কি পাওয়া যাইব এইটাই তো বুঝতে পারতেছি না। এইটা কি কম? 50 টাকা দিয়ে এমন জিনিস আছে যা খাইয়া তোমরা ফুরাইতে পারবা না। কি জিনিস ফুপা? আমার না জানতে খুব ইচ্ছা করতেছে। জি জি ফুপা, আমারও। বালু। 50 টাকা দিয়ে বালু কিনা দিলে তোমরা খাইয়া ফুরাবার পাবা না। অসম্ভব, এটা একদমই সম্ভব না। 50 টাকার কেন, 20 টাকার ভালো কিনা দিলে তো খাওয়া শেষ করা যাবে না। জি ফুপা, পারেন না। তো ফুপা ও সোহাগ অগরে কি বলমু বালু কিনে না দিতে? তোমরা ইয়ার কি বুঝো না? তুমগুলোকে কি আর কি করলাম? ইয়ার কি মানে বুঝো না? ওই ফুলকি, চলো তো ব্যাগ গুছাও, আমরা যাই গিয়া। ফুপা বসেন, বসেন, একটু আরেকটু জ্ঞান দিয়ে দেন ফুপা।
ও ফুপা আপন ভাই আমার একটু বোঝার চেষ্টা কর ভাই, তুই চলে আয় ভাই, আমার না মনটা ভীষণ খারাপ। ঠিক আছে ভাই, তাইলে তুই যা, আমি 1 সপ্তাহের মধ্যে আইতেছি। কি হয়েছে তোমার? তোমার কতক্ষণ ধরে খাওয়ানোর জন্য ডাকতেছি, তুমি আইতেছো না কেন? কিদা নেই? খিদা নাই মানে? কি হয়েছে তোমার? কি হয়েছে জানো না? তুমি যদি জোর করে আমার সাথে বিয়ে না বইতা, তাইলে আপন অন্তত বাড়িতে থাকতো। কি কইতাছো তুমি এসব? তোমার মুখে সারা দিনে একটা নাম আপন আপন আপন, এই নাম ছাড়া আর কোনো নাম নাই? না, নাই। আচ্ছা, তুমি কি আজ পর্যন্ত কোনোদিন আমারে জিগাইছো সাদিয়া তুমি কেমন আছো, তোমার এই বাড়িতে থাকতে কোনো অসুবিধা হইতাছে কিনা, তুমি খাইছো কিনা, তুমি ঠিকমতো ঘুমাইছো কিনা, তুমি কি কোনোদিন চিন্তা করছো আমারে নিয়া? কোনোদিন জিগাইছো আমারে? তোমার এই জিগানোর মতো আমার কোনো মোট নেই। সমস্যাটা কোথায় জানো? সমস্যা হলো আমার। আমি তোমার মতো একটা মানুষকে ভালোবাসা বিশ্বাস করে আমি তোমারে বিয়া করে এই বাড়িতে আইছি। তোমার কাছে ভালোবাসার কোনো দাম নাই, বরং তোমার কাছে তোমার বাড়ির মানুষেরও তো ভালোবাসার কোনো দাম নাই, কারো কোনো দাম নাই। তোমার কাছে খালি একটা মানুষেরই দাম, সে হচ্ছে আপন, তোমার চাচাতো ভাই। বৌমা, কি হয়েছে তোমার? কান্দাছো কি লিগে? কিছু হয় নাই আম্মা, এমনি ভাল লাগতেছে না। আরে বৌমা কান্দাছে কেন? আরে কি হয়েছে সেটাই তো আমারে কয় নাই। কও না বৌমা, আমারে কও। আজকে তো আমারও কান্দনের দিন। আমার আপন বাবা ঢাকা শহর থেকেই নাকি চলে যাইব। সত্যি সত্যি আর মায়েরে দেখতে আইব না। আমার তেমন কিছু হয় নাই চাচি আম্মা, চিন্তা করেন না। একটু আব্বার কথা মনে পড়ছিল তো, তাই মনটা খারাপ হয়ে গেছে। বৌমা মিশা কথা কাউকে, আমি কিন্তু সবই জানি। কিছু বললেন না। কেন কমু না? শোনো কুলসুম, তোমার পোলা সোহাগ আপন রে নিয়ে বউরে বকাবকি করছে। আপন কেন দেশে নাই, সেই নিয়ে বউর লগে রাগারাগি করছে। এটা কি ঠিক করছে তুমি কও? হ্যাঁ, এটা তো ভারী অন্যায় হইছে। নতুন বউরেও ধমক দিয়ে কথা বলবো কি লিগে? আমার বাদ দেন না, ছেলে মানুষ। আর ওর ভাইয়ের জন্য ওর মনটা একটু খারাপ লাগতেছিল বললেই হয়তো একটু চিল্লায় ফেলাইছে, এটা কোনো সমস্যা না। কেন কেন বাদ দিব? ও রাগ করে বিদেশে চলে যাইব, গেলে যাক না। যেই পোলায় নারীগো চোখের পানি ফালাইতে পারে, ও বিদেশে যাক না, দেশে থাকুক। গায়ে জোর দেখায় না। আম্মা আল্লাহর দোহাই লাগা কিছু বললেন না, আপনি একটু থামেন। আহা বৌমা, কইতে দাও। হারামজাদা খায় লাবকা খা। ফুপির লিগা বিদেশ থেকে একটা পাতলা কম্বল আনস নাই, চকলেট দিয়া ফুপিরে বুঝ দিছস। হারামজাদা কোনানকের খা, বকা খা। কি রে বাবা, তুই কই যেতেছস? বৌমাও কই যেতেছে? আম্মা, আপনি গতকালকে ওনারে বকা দিছিলেন না, এই জন্য রাগ করে বিদেশ চলে যাইতেছে। বাবা, তুই কি সত্যি সত্যি বিদেশ চলে যেতেছস? হ আম্মা, সংসারে আমার মন বসে না। সংসার আমারে দিয়ে হইব না আম্মা, আমি 2টা বছর বিদেশ করে আসি। সোহাগ, তুইও তো আপনের মতো শুরু করছিস বাবা, এসব কি কইতাছিস তুই? কি রে সোহাগ, ব্যাগটা গুলো কই যাস? হ্যাঁ ঠিক আছে তো। কিরে লাগেজ, তোর যে বুকের মধ্যে ব্যাগ, মোবাইল, প্যান্ট শার্ট পিনটা কই যাইতাছস? হ্যাঁ সোহাগের বাপ, দেখো না, সোহাগ তো বিদেশ চলে যাইতেছে। কি রে সোহাগ, এটি তুই কি কইতেছিস? আর কাগজপত্র রেডি করলে কোন সময়, টিকিট কাটতে কোন সময়? বরাব্বা টিকিট করছি সেটা আমি কাউরে বলি নাই। ওই তোরা কি আমগর লাগে ফাইজলামি শুরু করছস? হ্যাঁ ফাইজলামি শুরু করছস? আচ্ছা ঠিক আছে, তরিকুলার লাবু তো বাড়িতে নাই, ওরা শ্বশুর বাড়িতে গেছে। ওরা শ্বশুর বাড়ি থেকে আসুক, তারপরে দেখবো সমস্যাটা কোন জায়গাতে। আর তুই তুই এই মাইয়াটারে কষ্ট দিতেছস কেন? কেন এই মাইয়াটার কষ্ট দিতেছস? সেটা তো আমাকে জানতে হইব নাকি? জানতে হইব না ভাই? আগে সেটা জানবো, তারপরে তুই যা করার করবি। তুই কোনো দিকে যাইতে পারবি না। সাদিয়ার কোনো দোষ নেই আব্বা, আমার ভালো লাগতেছে না,
তাই আমি আর দেশে থাকবো না। আপনার আল্লাহর দোহাই লাগে, আমার এমনি ফালাই থুয়ে যায়েন না, আমার কথাটা চিন্তা করেন একবার। সাদিয়া, তোমার যদি আমার বাড়িতে থাকতে মন না চায় তাইলে তুমি তোমার বাড়িতে যাইতে পারো। আরেকটা কথা, চাইলে তুমি আমারে তালাকও দিতে পারো। এটা তুই কি করতেছ? বড় আম্মা, আম্মা আমি আসলাম। এই সোহাগের মা, বউ কি এমন ঘটলো? শখ চলে গেল? আই তুই কিছু করছো? তোমরা কেউ কিছু করে নাই, তাহলে পুরোটা গেল কা? বড় বউ তুমি কিছু জানো? ওস্তাদি সবাই সবাই পেটে পেটে রাখতেছো, আমার কিছু জানাতেছ না। সংসারটা যে কি হইতেছে আমি কিছু করতাম না। বাবা, আপনার স্বপ্নের চাবিটা আমি খুঁজে পেয়েছি। এটা শুধু আমার না, আমাদের পরিবারের সবার। একটা চাবি, একটা সিদ্ধান্ত আর একটা শেয়ার বদলে দিতে পারে ভবিষ্যতের গল্প। আজই হন অংশীদার সেই স্বপ্নের, যেটা কেবল একটা হোটেল নয়, আপনার উত্তরাধিকারও। বিচ প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট PLC। আরে আমার বড় ছেলেটা একটু বোকা শোকা, আর ছোটটা বেশি চালাক, বেশি বুঝে। আব্বা গো, ঘটনা তো ঘটে গেছে আব্বা। কি ঘটনা? আমি কমলা ভাই তুমি গাও। আব্বা, প্রবাসী পরিবার তো খালি হওয়ার পথে আব্বা। মানে? ও আব্বা, ওগো পরিবারে কি জানি আসর করছে আব্বা, সব খালি হয়ে যাইতেছে। আগে গেল আপন, পরে গেল সোহাগ। তার মানে ভিতরে ভিতরে কিছু একটা ঘটতাছে। আব্বা শোন বাবারা, আজকে থেকে তোর কাম একটাই, ওই বাড়িতে একটা নতুন বউ আছে না, ওই বউ কখন কোথায় যায়, কি করে না করে সিসি ক্যামেরার মতো নজরে রাখবি আর রেকর্ড করবি। ওই বউরে দিয়াই ওই বাড়ির ভাঙন শুরু করুন। কিন্তু কেমনে আব্বা, বুঝলাম না। শোন, যেই মেয়ের স্বামী বিদেশ থাকে সেই মেয়ের বদনাম রটানো সবচেয়ে সহজ। এখন থেকে তোরা দুইজন সারাক্ষণ ওই প্রবাসী বাড়ির আশেপাশে থাকবি, আর আপন আর সোহাগ এগো দুটার ভিতরে ফাটল ধরানোর চেষ্টা করবি। মনে করবি এগো দুটার মধ্যে যদি ফাটল ধরাইতে পারোস, তাইলে ওই প্রবাসী বাড়ির দুইটা খুঁটির ফাটল ধরে গেল। আব্বা, আগে তো মনে করছি খালি আমরাই শয়তান, এখন দেখতেছি তুমি আমাকে থেকে বড় পাক্কা শয়তান। হারামজাদা, বাপের এসব কথা বলে না। একেবারে বোকা, শয়তানের বুদ্ধি ভরা। হ্যাঁ ভাই, ওই ওই যে কইছিলাম যে ওটা কি করলেন? শোনো, তুমি যে কারণে এখানে আসছো, তোমার দুই ভাইপু তো বিদেশে চলে গেছে, কখনো কি করবা? জাগো কাছে চাইবা? সারা দুইজন তো বউয়ের গোলাম। তখন কি করতে চাও? কি আর করবা? তোমার বাইরে কও ওরা বিদেশ থেকে যা আনছে আমাকে ভাগ করে দে। আমি তো এখানে বেশি দিন থাকতে পারবো না, বুঝছো? আমার বাড়িতে কাম আছে না, আমি কি বেকার নাকি? বুঝছি। তো তুমি এখন বাড়িতে যেয়ে কি করবা? হ্যাঁ, তোমার বাড়িতে কি কাম? আর ঝুমকারে তো আমি ওর দাদির কাছে রেখেছি, ওর দাদি দেখবো, এই নিয়ে চিন্তা করো না। শোনো, আপাতত সোহাগের বউটারে খাটাই, একটু আদর যত্ন নেই, বুঝো না কেন? হ্যাঁ, সোহাগের বউয়ের ঠেকা পড়ছে না, তোমার সেবা যত্ন করবো। ঠেকা পড়বো না মানে? এই, আমি ওর ফুপু শাশুড়ি হই না? তুমি খালি দেখো, কোনো কথা কই না। শোনো, তার আগে একটু ঝুমকার খবর নাও। তোমার আমার মায়ের নিয়ে চিন্তা করো লাগবো না, তুমি নিশ্চিন্তে থাকতে পারো, বুঝছো? সাদিয়া, ও বউ, বউ এদিকে আসো তো। ফুপি, আপনি ডাকছেন আমারে, কিছু কইবেন? ও বউ, আমার ঘরে যাও, ঘরে যায় দেখো আমার আর তোমার ফুপার কিছু ময়লা কাপড় আছে, কাপড়গুলা ভালো করে ডিটারজেন্ট পাউডার দিয়া ঘষা ঘষা ধুইয়া রোদে শুকে দাও, দেখো ভালো করে পরিষ্কার হয় যেন। বৌমা, শোনো, আমার জন্য
কয়টা পুলি পিঠা বানাই। আমার মুখটা না কেমন জানি চোচো করতেছে বৌমা। কিছু মনে করেন না ফুপা, আমার আসলে আজকে মনটা অনেক খারাপ। জানেনই তো আমার স্বামীটা চইলা গেছে দেশ ছাইরা। আমার এই মুহূর্তে পিঠাপুলি বানানোর কোনো রকম মন মানসিকতা নাই। আপনারা অন্য কাউরে কোন। তোমার এত বড় সাহস, হ্যাঁ? তুমি আমার মুখে মুখে কথা কও, আমি তোমার ফুপু শাশুড়ি হই? বেয়াদব একটা! বেয়াদবের মতো তো আপনি চিল্লাইতেছেন আমার সাথে। আমি কি এমন কোনো আচরণ করছি আপনার সাথে আপনি যার কারণে আমার বেয়াদব কইলেন? আমার স্বামী আজকে দেশ ছেড়ে চলে গেছে, তার মানে ভাইবেন না যে আমি আপনার কথায় কথায় নাচমু। নিজের সম্মান নিজে ধরে রাখা শিখেন। আসি। দেখছো দেখছো কত বড় বেয়াদব একটা বউ এই বাড়িতে আইছে। ঠিক আছে, আমি দেখা নিব আমার লোকে বেয়াদব। তারিক, দেখছস আমাদের গ্রামটা কত সুন্দর। চাচাই বাবা দেখ কত সুন্দর গাছগুলো লাগাইছে, দানও কিন্তু চমৎকার হয়েছে, তাই না? ভাই এসব বাদ দাও তো। আপন চলে গেছে, সোহাগও চলে গেছে। বিশ্বাস করো আমার আর একদম ভালো লাগতেছে না, মন চাইতেছে আমিও চলে যাই। এই কি কস তুই? তুই পাগল হইছস? হ্যাঁ, আপনার শখ চলে গেছে, এখন আমরা যদি যাওয়ার জন্য সিরিয়াল ধরি তাহলে এই যে চাচা আর বাবা বাড়িতে আসে তাদের মন টিকবো? তাদের ভালো লাগবো? তা ঠিক বলছো ভাই। আপন চলে গেছে, আপন একা থাকবো, এই জন্য সোহাগও গেছে। আর চিন্তা কর, সোহাগ মাত্র বিয়ে করছে, ওর ঘরে নতুন বউ। আমার মনে হয় কি সোহাগ বউর সাথে ভালো করে দুটা কথাও বলে নেই। আমরা যে আপনের আপন ভাই, এই জিনিসটা আপন কখনো মনেই রাখে না। আমার কি মনে জানো ভাই, ওই যে সোহাগ আছে না, সোহাগ হচ্ছে আপনের আপন ভাই, আর আমরা দুজন ওর সৎ ভাই। এই দুইটাই তার ছিঁড়ে একটা পাগল, দুইটাই ঠিক কইছো লাবু ভাই। আমার তো এমন এলাম ভাই। দেখ জুয়েল, আমাদের এই দুই ভাইয়ের মধ্যে তুই কেন লাগতে আসিস না তো? দুঃখ লাগে গো লাবু ভাই, দুঃখ লাগে। তোমাকে পরিবারে কি যে হইল না, একের পর এক দিহি সবাই চলে যাইতাছে। আর কি যে খারাপ লাগে গো লাবু ভাই। এ জুলাই, আমার মন হইতাছে তুই আবার নতুন করে জায়গায় গ্যাঞ্জাম লাগানোর জন্য আইসোস। দেখ তোরে ভালো ভালো কইতাছি, আমগো দুই ভাই আমরা কথা কইতাছি, তুই এখান থেকে যা। আর যদি আমগো কথা না শুনোস তাহলে কিন্তু তোর কি অবস্থা করমু টেরও পাবি না। এই যা তো যা। যাইবা যাও, কিন্তু নতুন বউ রেখে কোনো পুরুষ পোলা পালাইয়া যায়, জীবনের প্রথম শুনলাম। ও বাবা, ও কেমন করে তাকাই দেখো, আমার তো ভয় লাগতেছে। আরে আপনারা দুইজন তো বড় ভাই নামে কলঙ্ক। এই আপনারা বিয়ে করছেন, আপনারা বুঝেন না? হ্যাঁ, আপনার ভাইয়ের কি হয়েছে এই সমস্যাটা আপনারা বুঝেন না? আপনার ভাইয়ের যে গোপন সমস্যা আছে, আপনারা যদি আপনার ভাইয়ের সময় মতো ডাক্তার দেখাইতেন, তাই তো আপনার ভাই সুন্দরী বউ রেখে পালাই যেত না। শুয়ারের বাচ্চা, তোর এত বড় সাহস না, তুই আমার পরিবার নিয়ে মস্কারা করস। আজকে তোরে আমি পরম জোদ। কি বলি তুই আমার কলেজ ধরলি? দেখে না তুই আমার পরিবার নিয়ে মস্কারি করস না, আর একদিন যদি খালি উল্টাপাল্টা কথা কইছস না, তোর জিভটা একদম ছিঁড়ে ফেলাবো। তুই এর আগে সোহাগ মারছস। এত বড় সাহস! এর বিচার যদি শুক্কুর মাতবর না করে তাইলে আমি ভাবছিলাম না ওই শুক্কুর আলীর আমি খুঁজ করে ফেলাবো। 2 দিন পর পর আমার পোলারে মারবা? হ্যাঁ, পাইছো নাকি তোমরা? নিজেরা কি মনে করো? থামো মাতবর, এত উত্তেজিত হলো না তো, ঘটনা কি সেটা খুলে বলো। উত্তেজিত হমু না কি করম? তোমার পোলা আমার পোলারে 2 দিন পর পর মারবো আর আমি কিছু কম না? আমি কি ঘরে চুরি করে বসে থাকো? মাতবর সাহেব, এই যে আপনার পোলা জুয়েল আমগো পরিবার নিয়ে উল্টাপাল্টা কথা কইবো, আর আমরা কি করবো? চুপচাপ সহ্য করবো? আজকে তো আপনার পোলারে কমই মারছি, এরপর থেকে কোনোদিন যদি আপনার পোলা উল্টাপাল্টা কথা কয় তাহলে একদম হাত পা সব ভাঙা ফেলাম। আপা একদম মিছা কথা কইতাছে, একদম মিছা কথা। আমি সকালবেলা নদীর পাড়ে হাঁটতে গেছি, তারেক আমার ডাক দিছে, আমি ভালো মানুষের মতো গেছি। যাওয়ার পর আমারে কয় তোর বাপের টেবা মাতবর উল্টা পাল্টা বিচার করে। আমার তো নগদ ডাক উঠে গেছে গা, তখন আমি এটার প্রতিবাদ করছি। এটা কি আমার কোনো দোষ হয়েছে? এই প্রতিবাদ করাতে তারিখ কয় যত টাকা লাগে দিব, অরেঞ্জকে বাইরে দিব। তখন আমার এই লাভু পাইছে একটা আতুরাই না, ইচ্ছারাম বাইরেছে। দাও কি করছে আমারে? একদম মিথ্যা কথা কইবি না জুয়েল। কিসের মিথ্যা কথা? জুয়েলের যে মারছস এটা কি মিথ্যা কথা?
তোরা বাড়াবাড়ি করলে এই গ্রাম ছাড়া করবো তখন। ফয়সাল, তুমি মনে হয় ইদানিং একটু কথা বেশি বলতেছো। তুমি দেখতেছো এখানে আমরা দুই ভাই বসে আছি, তোমার বাবা বসে আছে, তোমার এখানে এত কথা বলার কি আছে? হ্যাঁ, চুপ থাকো। সব কথা কি তোমরাই কইবা? মাতবর, আমার ছেলেরা তোমার ছেলেরা মারছে, এই জন্য আমি খুবই লজ্জিত। আমি তোমার কাছে হাত জোর করে মাপ চাইতেছি। এখন আর কি করতে হবে সেটা বলো। আমার ছেলেরা আহত করে জরিমানা দিতে হইব, নাইলে আমি থানায় যাব। আমার পোলারা মারছে দেখে জরিমানা দিতে হইব? হ, 1 লাখ টাকা জরিমানা দিতে হইব, নাইলে আমি থানায় যাব। 1 পয়সাও দিব না। আপনার ওই ছেলেরে মুখে লাগাম দিয়ে কথা কথা কন। আপনার পোলায় আমাকে পরিবারের উল্টাপাল্টা কথা কয়। যতবারও আমাদের পরিবারের উল্টাপাল্টা কথা বলবো ততবার আর পিটাইবো। এই লাবো, সামলায় কথা বল। এই তুই আঙ্গুল কথা লাগা দিলাম, বেশি হয়ে গেছে। এই ফয়সাল, থাম, কথা কবি না। মাতবর, আমার কথা শোনো। আমার পোলাপান যেহেতু তোমার পোলার মারছে, আমি জরিমানা 1 লাখ টাকা দিই। তো আমার একটা কথা আছে, কথাটা হইতেছে তোমার পোলা আমার পরিবার নিয়ে কথা বলছে, তোমার পোলা আমার পরিবার নিয়ে উল্টাপাল্টা কথা বলছে। এটার বিচার চাই। বিচারটা কি জানো? তোমার পোলারে তুমি নিজে হাতে 10টা জোতার বাড়ি ভাই বরাবর দৃষ্টি মধ্যে। হ্যাঁ, আমার বড় ভাই জানে যেটা বলছে সেটা তো আমিও একমত। ঠিক আছে, তোমরা যেটা কইলা আমি তোমার কথা মাইনে নিলাম। এই জুয়েল, সামনে আয়। হারামজাদা, এরকম উল্টাপাল্টা কাম আর করবি? হ্যাঁ মাতবর, থামো। 10টা মারতে বলছি দেখা, 10টা মারতে হবে না, 2টা মারলে যথেষ্ট। লাবু, বাড়িতে যা 1 লাখ টাকা এনে মাতবরে দিয়ে দেবি। চল। আজকে যে জুতার বাড়ি দিছি, এটা যদি তোর মনে থাকে, লজ্জা শরম যদি থাকে, ওই প্রবাসী পরিবার ভাইঙ্গা চুইরা খান খান করবি। বাবা, আপনার স্বপ্নের চাবিটা আমি খুঁজে পেয়েছি। এটা শুধু আমার না, আমাদের পরিবারের সবার। একটা চাবি, একটা সিদ্ধান্ত আর একটা শেয়ার বদলে দিতে পারে ভবিষ্যতের গল্প। আজই হন অংশীদার সেই স্বপ্নের, যেটা কেবল একটা হোটেল নয়, আপনার উত্তরাধিকারও। বিচ প্যারাডাইস হোটেল অ্যান্ড রিসোর্ট PLC